দিন পর আমি টিকিট পেয়েছি। ওর যে অ্যাকশনগুলি ছিল জাস্ট ওয়াও। আমি 3 দিন ধরে প্রায় বারবার আসছি একটা টিকিটের জন্য। শেষমেশ সিনেমা দেখলাম দ্য সিনহা আপুর যে গুলগুলি পিঠা গান। আমি খুবই খুশি হয়েছি মালিক সিনেমাটা দেখে। অনেকদিন পর একটা মুভি দেখলাম যেটা আমার খুব ভালো লাগা। আম্মি জান, ওনার ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগছে। আরিফিন শুভর ফ্যান আমি ছোটোবেলা থেকেই, তো ওনার মুভি আসছে অনেক দিন পর, তো আমি দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক 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 সুন্দর আর কি অ্যাক্টিং করেছে এখানে। আর বিদ্যা সিনহা মিম আপু তো জাস্ট ওয়াও, ফাটাই দিছে। ওর আপুর যে অ্যাকশনগুলি ছিল জাস্ট ওয়াও আর কি। লেডি কিলার হিসেবে আমি বলবো অনেক সুন্দর করেছে। তারপরে এখানে হচ্ছে লাগে রোমান্টিকের দিক দিয়ে অনেক সুন্দর ছিল। আর গানগুলি তো জাস্ট ওই যে গুলগুলি পিঠা জাস্ট অসাধারণ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বলবো যে সবার তরফ থেকে আমি বলবো যে যারা নাকি ফ্যামিলি নিয়ে দেখতে পারে না মুভি, তারা অন্তত আর যাই হোক না কেন এই মালিক মুভিটা সবাই তার পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারে। হ্যাঁ, টিকিটের আর কি পাচ্ছিলাম না, আমি তো প্রায় 2-3 দিন পর আমি টিকিট পেয়েছি। তো তারপরেও ভালো লেগেছে যে পেয়েছি, মুভিটা দেখতে পেরেছি, অনেক ভালো লাগছে। আমার খুবই ভালো লেগেছে মালিক সিনেমা দেখে, কারণ আমি 3 দিন ধরে প্রায় বারবার আসছি একটা টিকিটের জন্য, পাচ্ছিলাম না, হতাশ হচ্ছিলাম যে আমি সিনেমাটা দেখতে পারবো কি না। তো শেষমেশ সিনেমা দেখলাম। সিনেমা দেখে আমার যেটা চাওয়া ছিল যে তৃপ্ত হওয়া একজন দর্শক হিসেবে, একটা বাংলা সিনেমা যেভাবে আমার পাওয়ার ইচ্ছে ছিল, যেভাবে দেখার ইচ্ছে ছিল, ঠিক তাই হলো। আমি সিনেমাটার ভেতরে গল্প নির্ভর যে ক্যারেক্টারগুলো দেখলে পরে মনে হয় যে এই জায়গায় এনাকে পেলেই ভালো হতো। মিশা ভাইয়ের ক্যারেক্টার জাস্ট ওয়াও। আরফিন শুভ ভাই অ্যাকশন অ্যান্ড ব্যাশিং ভালো লেগেছে। নিমা রহমান আপাকে ভালো লেগেছে। ভালো লেগেছে বিদ্যা সিনহা আপুর যে গুলগুলি পিঠা গান। সব মিলে আমাদের এখানে মা আম্মাজানকে নিয়ে যে একটা গল্প উঠে এসেছে, এই ধরনের গল্প আপাতত দৃষ্টিতে সিনেমা হলে খুবই কম দেখা যাচ্ছে। আর এখনকার সময়ে ট্রেন্ডি সিনেমা বলতে বোঝানো হয় শুধু মারপিট, হ্যান ত্যান, গান নির্ভর। কিন্তু এইবার আমি একটা সিনেমা দেখলাম, মনে হলো ছোট থেকে বড় হয়েছি অবধি একটা সিনেমাই দেখলাম, যে সিনেমাটার ভিতরে আসলে গল্প কী জিনিস, পারিবারিক বন্ধন কী জিনিস, মায়ের প্রতি শ্রদ্ধাবোধ কী জিনিস, এবং মায়ের জন্য সন্তান কতটুকু শক্তিশালী, কতটুকু পাওয়ারফুল হতে হয়, আর কিভাবে অধিকার নিশ্চিত করতে হয়। সো আমি খুবই খুশি হয়েছি মালিক সিনেমাটা দেখে। আমার কাছে মনে হয়েছে বিদ্যা সিনহা মিম আপা মানে সব দিকে একদম উপযুক্ত ছিল। একজন ফাইটিং লেডি হিসেবে তার বডি ফিটনেস, তার আউটস্ট্যান্ডিং লুকিং আর তার স্মার্টনেস সম্পূর্ণ 100তে 100। মালিক মুভিটা আসলে খুব ভালো লাগছে। অনেকদিন পর একটা মুভি দেখলাম যেটা আমার খুব ভালো লাগা, বিশেষ করে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। আর আমি আসলে বলবো, অ্যাকচুয়ালি আমার কথা হলো সবাই আসবেন, এই মুভিটা দেখতে অবশ্যই আসবেন। আর শুভ ভাইয়ের আম্মার যে ভূমিকাটা, ওনাকে আমার খুব ভালো লাগছে। আম্মি জান, ওনার ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগছে। আর সোনিয়া আপুর একটা ক্যারেক্টার ছিল, ভিলেন ক্যারেক্টার, ওটাও খুব ভালো লাগছে। আর ডিটেল আমি বলবো না, কারণ ডিটেল বললে তো আপনারা তাহলে তো আমার থেকেই সব জেনে ফেললেন। আপনারা আসবেন, মুভিটা দেখেন, তারপরে আপনারাও রিভিউ দেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ।